আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জীবনের পথে চলতে গিয়ে আমরা সবাই কম বেশি ভুল করি। কখনো জেনে কখনো না জেনে আমাদের দ্বারা অনেক গুনাহ হয়ে যায়। কিন্তু এমন একজন আছেন যিনি আমাদের ভুলের জন্য অপেক্ষা করেন না, বরং ক্ষমা করার জন্য সর্বদা প্রস্তুত। তিনি কে? তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের রব। আর তার সুন্দর নামগুলোর মধ্যে একটি বিশেষ নাম হলো আল গফফার। গফফার শব্দটি এসেছে আরবি শব্দমূল গাফারা থেকে, যার অর্থ হলো ঢেকে দেওয়া, গোপন করা, ক্ষমা করা। আল গফফার নামের অর্থ শুধু ক্ষমাশীল নয়, বরং এর মধ্যে এক গভীর তাৎপর্য লুকিয়ে আছে। তিনি কেবল একবার ক্ষমা করেন তা নয়, বরং বান্দা যতবার আন্তরিকভাবে তওবা করে ফিরে আসে তিনি ততবারই ক্ষমা করেন। তিনি আমাদের গুনাহসমূহ শুধু ক্ষমাই করেন না, বরং সেগুলো এমনভাবে ঢেকে দেন যেন তা কখনো ঘটেনি। তার ক্ষমা অফুরন্ত, তার দয়া অসীম। এই সম্পর্কে আল্লাহ সূরা তোহা এর ৮২ নম্বর আয়াতে বলেন, ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ইসমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদসি। এর অর্থ হচ্ছে, আর যে তাওবাহ করে, ঈমান আনে ও সৎ কাজ করে আর সৎ পথে অটল থাকে, আমি তার জন্য অবশ্যই অতি ক্ষমাশীল। তাহলে আমাদের কি করণীয়? যখনই কোনো ভুল হয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করা, ইস্তিগফার করা। মনে রাখতে হবে আল্লাহর ক্ষমার দরজা সবসময় খোলা। আল গফফার নামের এই উপলব্ধি আমাদের অন্তরে আশার সঞ্চার করে আমাদের নতুন করে ভালো কাজ করার প্রেরণা যোগায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।